দিলের কান লাগায় শুনবেন, কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই আয়াতের দ্বারা বোঝায় আল্লাহ এ ঈমানদারেরা, দেখেন এখানে ঈমানদার বলে ডাক দিছে, কোথাও আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না রে। আল্লাহ ঈমানদারকে বারবারে ওয়াজ করে, তার মানে আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের মধ্যে বেজাল আছে। বেজাল থাকার কারণে আমাদেরকে আল্লাহ বারবার সতর্ক করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। কারে কয়? ঈমানদারকে কয়। ঈমানদারকে আল্লাহ ডাক দেয়া কয় আমারে ভয় কর রে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বি কারীম বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারেরা শোন, তোরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে আল্লাহ ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, কথা হয় না? মাদারীপুরের মায়েরা, এটা কি বরিশাল পড়ছে? ওমা আমি দেখবো বানাদারীপুর, এটা বরিশালায় পড়ছে। আমি কি বরিশাল ওয়াজ করতেছি? তাহলে বরিশাল, আচ্ছা বরিশাল পর্যন্ত এসে পড়ছি। তাহলে আবার শুনুন, রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারকে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদার কি বলে ভয় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদারকে বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কথা হয় না? ঈমানদারকে ঈমানের ওয়াজ করে মালিক, ঈমানদারকেই তো বারবার ওয়াজ করে ঈমানের। ঈমানদার কি আল্লাহ বলে ভয় কর, ঈমানদার কি আল্লাহ বলে বান্দারে জাহান্নামের আগুন থেকে বাঁচ। তাহলে কি বুঝলেন এ যুবক ভাইরা, ঈমানদারকে আল্লাহ ঈমানের ওয়াজ করে গো। তার মানে আমরা যারা ঈমানদার দাবি করি আমাদের মধ্যে মারাত্মক কোনো বেজাল আছে। বেজাল যদি না থাকতো তাহলে আল্লাহ তো জানে আমরা ঈমানদার, ঈমানদারের তো ওয়াজ করার দরকার নাই। আল্লাহ করতো সব কাফেররা রে, কিন্তু আল্লাহ ভাই ঈমানদার দাবি করস কিন্তু ভিতরে ঈমান নাই, কথা হয় না? দিলের কান লাগায় শুনবেন, প্রতিটা কথা হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ কথা হতে পারে। আমি এই জন্যই বলছি বারবার, দূর বহু দূর থেকে আমি গাড়ি চালাই আসছি আপনার এখানে কাল্পনিক গল্প শোনার জন্য। আপনারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসেন নাই, কিছু দিনই কথা শোনার জন্য বসছেন। আমার যুবক ভাই, বরিশালের ভিতরে চলে আসছি, অনেক দূর চলে আসছি, কিন্তু আমি আপনাদেরকে দিল মাকা দরদ নিয়ে 4টা কর্মসূচি দিয়া চলে যাব। আল্লাহ বলেনি 4টা কর্মসূচি যারা পালন করবে রে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। আর যদি 4 কর্মসূচি পালন না করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদেরকে ধ্বংস থেকে কেউ বাঁচাইতে পারবে না। যুবক ভাই, রব্বি কারীম বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। তার মানে ঈমানদারকে ঈমানের ওয়াজ করার মানেটা কি হলো? আমাদের ভিতরে বেজাল আছে, ঈমানদার দাবি করি কিন্তু ঈমান নাই। যদি ঈমান মাপার মেশিন থাকতো, থার্মোমিটার থাকতো, ঈমান মাপার যদি থার্মোমিটার থাকতো, তাহলে বাংলাদেশে অনেক মানুষ ধরা পড়তো যারা বেঈমান। বহু দাড়িওয়ালা ধরা পড়তো বেঈমান, বহু হাজি সাহেবরা ধরা পড়তো বেঈমান, কথা হয় না? কিন্তু থার্মোমিটার নাই, এই জন্য সুদখোর ইমানদারের দাবি করে, ঘুষখোর ইমানদার দাবি করে, জেনাখোর ইমানদারের দাবি করে রে, টেন্ডারবাজি সাদাবাজি করে যে সেও ইমানদারের দাবি করে, 100 দর্শনের সেঞ্চুরি কইরা ইমানদার দাবি করে। সুদ খাইয়া বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার পাইল ডক্টর ইউনূস পর্যন্ত ইমানদার দাবি করে রে। তার কারণ হলো ইমান মাপার কোন থার্মোমিটার নাই। যে সে ইমানদার দাবি করতেছে
এই জন্য আল্লাহ কয় আমি মালিক জানি তোদের ইমানের কোটা জিরো, তাই আমি তোদেরকে বাঁচানোর জন্য বারবার বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সাথী সঙ্গী তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ওয়াজ কিন্তু ঈমানদারকে আল্লাহ করে গো, এই ওয়াজ কোন বেঈমানরে মালিক করে না। কারণ আমাদের ইমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, 5 টাকার একটা চার কাছে ইমান বিক্রি হয়। লাঙ্গল মার্কা প্রার্থী গিয়া কয় ভোট কারে দিবি, হয় এখনো সিদ্ধান্ত হয় নাই। লাঙ্গল মার্কা একটা রং চা খাওয়ানোর পরে জিগায় ভোটটা কারে দিবি, আপনারই দিমু। লাঙ্গল মার্কা চলে গেল, এবার আনারস মার্কা ঢুকছে, কয় ভোট কারে দিবি, কোনো সিদ্ধান্ত হইছে না। আনারস মার্কায় আবার চা খাওয়ায়, কয় ভোট কারে দিবি, আপনারই দিবেন। একতারা মার্কা গিয়া চা খাওয়ানোর পরে জিগায় ভোট কারে দিবেন, আপনারই দিমু। বলুন তো ভোট কয়টা? ভোট হইলো একটা, দিল কয়জন রে? ভোট একটা দিল 3 জন রে। তার মানে 5 টাকা দিয়ে চা খাওয়াইলে ইমান নেওয়া যায়। এই জাতি হলো বাঙালি জাতি, কথা হয় না? আল্লাহ বলেন আমি জানি তোদের ইমান বড় দুর্বল, 5 টাকার চার কাছে তোরা ইমানটারে বিক্রি করস। আবার অনেক মানুষ ইমান কেমনে যায় সেটাও জানে না। সকাল বিকাল ইমান হারা হইয়া বসে আছে। অনেক মানুষ বেঈমান হইয়া মারা যাচ্ছে, জানেই না। মনে করছে আমি তো ইমানদার, নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু বেঈমান হইয়া বসে রইছে, বলতেও পারে না। আমার যুবক ভাইয়েরা, ইমানের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অনেক মানুষ ডাক্তারের কাছে গিয়া কয় স্যার যদি ওষুধ না খাইতাম বুকের ব্যথায় মারা যাইতাম, ওষুধ না খাইলে সে মারা যাইত। এই কথাটা কিন্তু আমরা সচরাচর বলি, কিন্তু এই কথার দ্বারাও ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আবার অনেক মানুষ বলেন হুজুর আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো তাহলে না খাইয়া মরতাম, আসেনি? বলুন এই কথার দ্বারা ইমান যাওয়ার সম্ভাবনা আসেনি? এক ছোটখাটো বিষয় নিয়ে ইমান চলে যায়, জানি না কেমনে ইমান যায় সেটাও জানি না। আরো আছে। আল্লাহ বলেন বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ হুকুম দিয়া, জমিনটাকেও বানাইছি হুকুম নিয়া, সব সৃষ্টি করছি আমি আল্লাহ হুকুম দিছি, হয়ে গেছে। কিন্তু তরে বানাইছি গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া, আর মাথাটা বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। এই মাথা এই কপাল শুধু আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নত করতে পারবি না। কার হুকুম? আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না। আফসোসের ব্যাপার হলো আমরা বহু মানুষ আল্লাহ ছাড়াও মাজারে গিয়া সেজদা মারি, দরগায় গিয়া সেজদা মারি, পীরের পায়ে সেজদা মারি, জড়ার পায়ে সেজদা মারি, ল্যাংটার পায়ে সেজদা মারি, আছে না নাই? আপনাদের বরিশালে নাই, কিন্তু আমার সিলেট চট্টগ্রামে পিএইচডি করা জায়গায় জায়গায় গিয়া সেজদা মারে। আমার সিলেট এগুলা বেশি। আমরা এলাকাতে যাইবেন ঘরে ঘরে মাজার, যদি জিগাই এত মাজার কেমনে হয়, স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে মাজার হইয়া জায়গা। বিশ্বাস করবেন ঘরে ঘরে মাজার, ঘুম থেকে উঠটা মাজার বানাইছে, কয় স্বপ্নে দেখছিলাম, স্বপ্নে মাজার হয়ে গেছে। আর রাস্তা দিয়া যাইবেন খালি দেখবেন মাজার। আমার আফসোস লাগে, মাজার হইছে ভালো কথা, সব মাজার কি রাস্তার ফাঁস হইয়াছে, সব ফিরকে রাস্তার ফাঁসে মরছে। এটা কি ভিতরে মরতে পারছি না, রাস্তার ফাঁসে মরলে তো বালা ড্যাগ একটা বয়াতে রাখে। আমার আফসোস লাগে মাঝে মধ্যে, আমি কইতে যাক বলি আল্লাহর ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু ফিররা যত ফির দিয়ে সবাই রাস্তার খানিত মরে। ঘটনা কিটা ভিতরে মরায় রাস্তার কিনার, তার মানে রাস্তার ফাঁস হইলে ব্যবসার জমজমাট হয়। কথা ঠিক নেই? হক্কানি পীরের বিরুদ্ধে নয়, বাংলাদেশে ইসলাম আছে ওলি আল্লাহর মাধ্যমের মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের ইসলাম আছে আমাদের সিলেট থেকে, শাহজালাল থেকে, কথা কয় না? শাহজালাল ইসলামের দাওয়াত দিয়া মানুষকে কালেমা শিখাইছে, কিন্তু শাহজালাল বাংলাদেশের ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য আসে নাই।
আর ছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দিন কায়েম করার জন্য, ভণ্ডামি করার জন্য। বাংলার জমিনে শাহজালাল শাহ পরান আসে নাই, এই জন্য আমরা তাদেরকে ইজ্জত করি। ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে দিন প্রচার হয়েছে। সঠিক পীর যারা তারা বলে যায় নাই, কিন্তু তাদেরকে দিয়া সমাজে এখন রমরমাট ব্যবসা চলে। এই যে আপনার আজকে এখানে একজনের নাম দেখলাম, হাফিজুল হাদিস, যিনি হাদিসের একজন হাফেজ ছিল, আল্লামা রুহুল আমিন, ঠিক না? রুহুল আমিন সাহেব। এই যে আপনারা ওনার স্মরণে কি গান বাজনা বাজাইতেছেন না ওয়াজ মাহফিল করাইতেছেন? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল করাইতেছেন। এই যে সঠিক পীরের সঠিক পদ্ধতি, ভণ্ড পীরের ভণ্ড পদ্ধতি। উনি ওনার স্মরণে কিন্তু আমি অনেকটা মাহফিল করছি, কিছুদিন আগেও করেছি, এখানেও করতেছি, অনেক জায়গাতে দিয়ে ওনার স্মরণে মাহফিল হয়। মাহফিলগুলো হয় তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে সঠিক পীরের সঠিক পদ্ধতি। বাস্তব না বাস্তব? মানে আপনারা যদি ঢুল বাজনা বাজাইতেন তাহলে উনি ভালো হইলো, মানুষ ওনাকে বন্ড বলতো, কথা হয় না? সাবধান। এই যে সিস্টেম কত সুন্দর, ওনার স্মরণে হচ্ছে মাহফিল, আর অনেক জায়গাতে পীরের স্মরণে হয় ঢুল বাজনা, গায়ক নায়িকা দিয়া নাচায়। সুতরাং এই ব্যাপারে তো আমি পিএইচডি করা, আমার এলাকায় যেই পরিমাণ মাঝার আছে, আমার মাথায় এত চুলও নাই। আমি জানি পুরুষের সময় গায়িকা লইয়া গায়িকা নাচে, ডান্স তো পাগলো ডান্স, মহিলারা নাচে, নাইলে বলে মজমা জমে না। হইবার পুরুষ গায়িকা না আনলে মজমাটা জমতার না, জমাইতে হবে, এলে গায়িকা আনে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কারণে ওলি আল্লাহদের বদনাম হচ্ছে, ভণ্ডামি আর বেফরদা আর উরুস মুরুস, গান ডুক্কি বাজায়া গাঞ্জা মাঞ্জা দিয়া অন্ধকার করে লাগে। গাঞ্জা না টানলে বলে বাবায় না, এটা টানলে বাবায়, সিদ্ধি খাইলে পরে আলাদা জগত যায়। বাস্তব না অবাস্তব? কথা কয় না? আল্লাহ আপনাদেরকে হেফাজত করছে, একজন ভালো মানের একজন আলেম আপনাদের এলাকায় বিচরণ করেছেন। আমি শুনেছি ওনার কারগুজারি, অসংখ্য হাদিসের হাফেজ ছিল। আলহামদুলিল্লাহ, রুহুল আমিন সাহেবের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। যুবক ভাই, যে কথাগুলি বলতেছিলাম, আপনারা কি আমার কথা শুনে রাগ হইছেন? রাগ হইলে আমি কি করব? কথা কি আমি মন গড়া কইছি না? আল্লাহর কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার এই মাথাটা দিছি আমারে সাজা দিবার লাগা। এই মাথা মাজারের জন্য না, বাজারের জন্য না, দরগার জন্য না, ফিরের জন্য না। মাথা কার জন্য? আল্লাহর জন্য মাথা। এই মাথা যদি না ল্যাংটার তলে ডুবাই দেয়, আছে না? সাবধান। আল্লাহ বলে, আসমান বানাইছি আমি, 7 আসমান বানাইছি, 7 জমিন বানাইছি, ফেরেশতা বানাইছি, কুল কায়নাত বানাইছি। কেমনে জানো? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, আমি আল্লাহ বলছি হত হয়ে গেছে, কিন্তু মানুষরে হুকুম দিয়া বানাই নাই, মানুষ বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। একমাত্র মানুষ সাজদা করবে আমি আল্লাহকে, মানুষ গোলামি করবে আমি আল্লাহর। যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, কিন্তু সেজদা যদি মানুষ মাজারে, ঈমান গেছে বাড়িতে। কথা হয় না? ঈমান থাকে না, কিন্তু আপনি নামাজও পড়তেছেন, তাহাজ্জুদও পড়তেছেন, কিন্তু ঈমান তো গিয়ে বই রয়েছে। আপনি বেঈমান হইয়া বসে রয়েছেন বলতেও পারেন না। আবার অনেকের সন্তান হয় না, তো চায় আল্লাহর কাছে, আবার বাবার কাছেও চায়। বাবার কাছে চাওয়ার মানে হলে আল্লাহ পারে না। কথা হয় না? উদ্দেশ্য কি? তা বাবার কাছে না, আল্লাহ পারতেছে না। নাউজুবিল্লাহ। সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়া ছাড়া ব্যতীত অন্য কারো কাছে চাইলে ঈমান শেষ। তাই আমরার মধ্যে এত দুর্নীতি ঈমানের মধ্যে, আল্লাহ জানেনি। এই কারণে আল্লাহ আমদারই ওয়াজ করে, এই ঈমানদার ঈমান আন। বলুন কারে কয়? ঈমানদার রে আল্লাহ কয় ঈমান আন। তার মানে আমরার মধ্যে বেজাল আছে, আমরা ঈমান টিকে না। কথা বলেন না? ঠিক। আমরা ঈমান সকালে আছে বিকালে নাই, সকালে আছে বিকালে নাই। আল্লাহ জানে, এই জন্য আল্লাহ বারবার কয় ঈমানদাররা রে ঈমান আন। বেজাল আছে আমরা। কথা কোন ঠিক নেই? ঈমান আনতে বলে, এক দিলের কান লাগায় শুনেন,
ইমান তো আনছি, কিন্তু ইমান টিকায় রাখতে হবে, কথা হয় না? ইমানের ঘরে যেন কোনো ফরমালিন না ঢুকে। ইমান আনছি তো সাহাবায়ে কেরামদের মতো ইমান আনতে হবে। আর একটা কথাও জানায়া দেই, যার ইমান যত মজবুত, ইমান যত শক্তি, তত পরীক্ষা আপনার উপরে আসবে। আপনি যদি পাক্কা ইমানদার হন, ইমানের জজবা আপনার বেশি হয়, ইমানের হালত উপরে চলে যায়, অপেক্ষা করবেন আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহর কসম জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দিবে। হ্যাঁ যুবক ভাইয়েরা, ইমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দামি জিনিসটার নাম হলো ইমান, কথা হয় না? আরো ভালো করে শুনেন, আপনার যদি সাগরের দরিয়া পর্যন্ত গুনাহ হয় রে, পাহাড়ের পরিমাণ যদি গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ বলেন অসংখ্য গুনাহ লইয়া যদি বান্দা আমার কাছে মাপ চায়, আর বান্দা যদি বুঝতে পারে যে আমি গুনাহ করছি, গুনাহ করতে 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 যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় গো, একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পারে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ এমন গুনাহ করছি, মালিক আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা করা যায় না। আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি আর ছাড়া কেউ জানে না। আমার সন্তান যদি আমার গুনার ব্যাপারে জানতো, বাবা বলে কোনোদিন ডাক দিত না, মা যদি জানতো, মা সন্তান বলে ডাক দিত না, এলাকার মানুষ জানলে নেতা বলে আমার ডাক দিত না। এত বড় গুনাহ করছি, আল্লাহ তুমি জানো, তুমি মাফ করে দাও। বান্দা যদি গুনার উপরে লজ্জিত হই, গুনার উপরে লজ্জিত হইয়া জীবনের সব গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আর যদি বলে মালিক বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে তোমার কাছে আমি তওবা করলাম। বান্দা যদি গুনাহ করে আর মালিকের কাছে তওবা করে, নজুলে রহমতের সময়, যে সময় পশু পাখিরা ঘুমায় যায় গো, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, যেই সময় বনের পশু পাখিরা ঘুমায়া যায়, গভীর রজনীতে বান্দা যদি গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা কয় মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে গো মালিক, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলে আমার বান্দা কি জাহান্নাম কোনদিন দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে জাহান্নামের ভয়ে কান্দে। আলেমদের জবানে জাহান্নামের বয়ান শুনছে গো, তাই জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন জান্নাত কি দেখছে? না মালিক জান্নাত দেখে নাই, তারপরও কান্দে, বলে জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে আমার বান্দা নুজুলে রহমতের সময় আমার কুদরতের মধ্যে জোশ তুলে দিছে, আমি আর সহ্য করতে পারি না। ফেরেশতারা রাজি থাক, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। যুবক ভাইরা আমার, এই যে মালিক গুনাহ মাফ করে দিল, বলুন তো দেখি শর্ত কি? ইমান। শর্ত কি? ইমান আছে কিন্তু গুনাহ আছে, কথা হয় না? ইমান আছে পাশাপাশি গুনাহ আছে। ইমান থাকার পরে গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে যদি তওবা করেন, কিন্তু দেখা গেল ইমান নাই, চলে গেছে, আপনি জানেন না ইমান নাই। মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইব নি? কথা বল না দিনা। মদিনায় গিয়া নামাজ পড়লে কাম হইব না? মক্কায় গিয়া নাম বানাইছেন হাজি, কপালের মধ্যে একটা কালো দাগও ফালাইছেন, তাসবিহও পড়েন আর নামাজ 5 ওয়াক্ত পড়েন, বলুন তো দেখি 4 বছর কামে আসবে? কারণ আপনার ইমান নাই, আসল জিনিস নাই।
কিন্তু ঈমান আছে, গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ঈমান নাই, নেক আমল করলে কোনো ফায়দা কথা হয় নাই। হ্যাঁ যুবক ভাই, আর একটা কথা হলো, বান্দা যদি ভিতরে ঈমান রাখে আর সে যদি গুনার কারণে জাহান্নামে যায়, জাহান্নামে যাবে, গুনার কারণে যাবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পোড়াবে, জ্বালাবে, এটাও সত্য। কিন্তু একটা সময় ঈমান আনার কারণে আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে ঢোকাবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র কারণ হলো ঈমান, ঈমান, ঈমান। কথা বল না, ঈমান থাকার কারণে মালিক আপনাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে ঢোকাবে, শুধু ঈমানের কারণে। কিসের কারণে? তাহলে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? আর এরপরে কথা হলো, ঈমান আনছেন, ঈমান আছে আপনার কাছে, কোনো ভেজাল নাই, কিন্তু পরীক্ষা আছে। কি আছে? একটা কথা জেনে রাখবেন, পরীক্ষা ছাড়া, উত্তীর্ণ না হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কথা হয় না? জান্নাতের সার্টিফিকেট মাত্র সাহাবী ছিল 10 জন। আল্লাহ দুনিয়াতেই তাদেরকে ঘোষণা করছে লোকটা জান্নাতি, এটা জান্নাতি, এটা জান্নাতি। ঠিক কিনা বলুন তো দেখি? এমনি এমনি জান্নাতি হইছে না ঈমানের পরীক্ষা দিয়া? ঈমানের পরীক্ষা দিয়া জান্নাতি হইছে গো। তোমার আমাকেও ঈমানের পরীক্ষা দিতে হবে। হামলা হতে পারে, মামলা হতে পারে, হেস্তনস্ত হতে পারে, ঈমানের উপরে অটল থাকতে হবে। যেমনি ভাবে ফিলিস্তিনের উপরে এখন নির্যাতন শুরু হয়েছে, প্রতিদিন ছোট ছোট মাসুম বাচ্চাদের লাশ মা বাবের সকালবেলা দেখতে হয়, লাশের মিছিল শুরু হয়, হসপিটালে গেলে হসপিটালে বোমা মারা হয়, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, মা বোনদেরকে মারা হচ্ছে, কিন্তু তারা সব দিতেছে, ঈমান দেয় নেই। কথা হয় না? সাহাবায়ে কেরাম সব দিল, ঈমান দিল না। একবার কিছু মুনাফিক মার্কা মুসলমান, ওই যে আমরা যারা ইমানদার দাবি করি, সুদ খায়ও যারা ইমানদার দাবি করি, ঘুষ খায়ও যারা ইমানদার দাবি করি, দেখতে তো ইমানদারের মতোই লাগে। কথা হয় না? কিন্তু মিটার দিয়া মাপলে দেখা যায় ঈমান নাই। কথা কম। এমন কিছু লোক আল্লাহর হাবিবের দরবারে গেল, নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া বসা। এমন সময় মক্কা থেকে 8-10 জন লোক গেছে, গিয়া হয় নবী গো, দূর, বহু দূর থেকে আসছি গো নবী, মক্কা থেকে দৌড়ায় আসছি, মক্কা থেকে দৌড়াইয়া মদিনায় আসছি। আগো নবীজি, মক্কা থেকে দৌড়াইয়া মদিনায় আসছি। এটা বন্ধ করেন না, মক্কা থেকে দৌড়াইয়া মদিনায় আসছি। আমরা আপনার কাছে আসছি একটা বড় প্রয়োজনে। আগো নবীজি, আমরা বড় দরকারে আসছি। নবী কয়, কি দরকার আসছে? বলে, আমরা মক্কা থেকে আসছি, কিছু মানুষ আমরা কালেমা পড়ছি, কিন্তু আমাদেরকে দিন শিখানোর মতো কেউ নাই। আমাদের শিক্ষকের দরকার, মুআল্লিমের দরকার। আল্লাহর নবী চিন্তা করল, এতগুলো লোক ঈমান আনলো, কিন্তু তাদের শিক্ষকের বড় প্রয়োজন। প্রয়োজনে শিক্ষক দিলাম, 10 জন সাহাবী পাঠাইল শিক্ষকতার জন্য। মদিনার দিকে রওনা দিল রে, মক্কার দিকে রওনা দিল মদিনার থেকে। মক্কার দ্বার প্রান্তে যখন চলে আসলো, হঠাৎ করে তাকায়া দেখে 100 জন লোক হবে চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে ফেলেছে, তরবারি লইয়া তাদের সামনে হাজির। আর কিছু মানুষ সাথে সাথে তীর মারা শুরু করছে, 8 জনকে সাথে সাথেই শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এক কথা কি বুঝতেছেন? আমার বিরক্ত লাগতেছে, ছাইরা দিতাম, ছাইরা দিলে ডাবল সুবিধা। বিরক্ত লাগলে আমার লাগার কথা না, আপনার আওয়াজ নাই, বিরক্ত হইতেছে না, দিলের কান লাগায় শুনেন। 10 জন লোক পাঠাইল নবীর সাহাবী শিক্ষকতার জন্য মক্কা, কিন্তু রাস্তার মধ্যে 8 জনকে শহীদ করে ফেলেছে বেঈমানের বাচ্চারা। 2 জন বাকি রইল। 2 জন হঠাৎ করে আতঙ্কে আছে, কারণ হঠাৎ করে 8 জনের টাস টাস মেরে ফেলেছে। এবার 2 সাহাবী, এর মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিৎকার দিয়া বলে, হে মক্কার লোকেরা,
তোরা না আমাদেরকে শিক্ষক বানাইয়া আনছস, নবীর কাছ থেকে আমাদেরকে শিক্ষকতার কথা বললাম, নবীর এত আদরের সাহাবীদেরকে তোরা মুহূর্তের ভিতরে শহীদ করে দিলি কেন রে? কি অপরাধ ছিল আমাদের? কি করলাম তোদের সঙ্গে? মক্কার মানুষ 8 জনকে শহীদ করার পরে এই 2 জন লোককে গ্রেফতার করে নিয়ে গেল। একজনকে গ্রেফতার করে নিয়েই হত্যা করে ফেললো, বাকি রইল মাত্র একজন। ওনার নাম হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে এক জায়গায় বন্দী করে রাখলো, কিন্তু খানা দেয় না, খানা দেয় না, পানি দেয় না, ঘরের মধ্যে বন্দী করে রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে জীবন যাপন করতেছে। এর মধ্যে যারা ওনাকে বন্দী করে রাখছে, ওনার একজন বোন লোগাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিদিন দেখে। একদিন তাকায়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন একটা ফল খাইতেছে, আঙ্গুরের মতো। সুবহানাল্লাহ। ওই মেয়ে বলতেছে, আশ্চর্য হয়ে গেলাম গো, খুবাইব যে আঙ্গুর হাতে লইয়া খানা খাইতেছিল, এমন আঙ্গুর আমি কোনোদিন মদিনায়ও দেখি নাই, মক্কায়ও দেখি নাই। যেদিন খুবাইবকে হত্যা করা হবে, সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে ডাক দিয়া বলে, বোন আমাকে একটা খুর দেন, আমি আমার হাতের নখ পালাবো, চুল পালাবো, মরণের জন্য প্রস্তুত নিচ্ছে। মহিলাটা একটা খুর দিছে, দরজা খুললা খুরটা দিয়া দিছে। এই ফাঁকে দিয়ে শুধু একটা বাচ্চা ঢুকে গেছে এর ভিতরে। ওই মহিলার বাচ্চা ঢুকছে খুবাইবের রুমে, মহিলার আর খেয়াল নাই, চলে গেছে। কিছুক্ষণ পরে আইসা দেখে খুবাইবের কুলে ছোট বাচ্চা বসে খেলতেছে। এই মহিলার শরীর দিয়া ঘাম বাইরে গেছে, ভয়ে তরতর করে কাঁপতেছে, কারণ তো শত্রু। আমার বাচ্চা যে তার কুলে, হাতে কুর যদি গলাত লাগায় মাইরা দেয়, কারণ তাকে তো আমরা হত্যা করব, আমার বাচ্চা তো তার কুলে। মেয়ে কাঁপতে কাঁপতে কথা বলতে পারতেছে না। হঠাৎ করে খুবাইব লক্ষ্য করলো যে মহিলা তো কাঁপতেছে, ঘটনা জিগায়, আপনি কি ভয় পেয়েছেন? কথাই বলতে পারতেছে না ভয়ে, আমার বাচ্চারা। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কুলে আপনার বাচ্চা এই জন্য ভয় পাচ্ছে? হ্যাঁ, ভয় পেতেছে। আমরা মুসলমান, বলুন কি আমরা ঈমানদার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মহিলা, ভালো করে দিলের কান লাগায়া শুনো, আমরা কিন্তু মুসলমান, ঈমানদার, আমরা কারো দুর্বল জায়গায় আঘাত করি না। তোমার বাচ্চার গলার মধ্যে ছুরি লাগাইয়া আমি মুহূর্তে এখান থেকে পলাইতে পারি ওয়ান টাইম, কারণ আমাকে হত্যা করা হবে, আমি জানি। এই বাচ্চাটার গলার মধ্যে ছুরি লাগাইয়া আমি যদি এই মুহূর্তে পলায়া যাই, আমার গুনাহ হবে না, কারণ আমি তো কোনো দোষী না, আমারে নির্দোষ তোমরা হত্যা করতে আনতেছো। কিন্তু আমি জানি মুসলমানরা কারো দুর্বল জায়গায় আঘাত করে না। তোমার বাচ্চা তোমার কাছে ফিরাইয়া দিলাম। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের বাচ্চারা বলল, খুবাইব তোমার আচরণে খুশি, তোমাকে আমরা ছেড়ে দিব, শর্ত হলো ঈমান ছেড়ে দাও। শর্ত কি? ঈমান ছেড়ে দাও, তোমারে ছেড়ে দিব। খুবাইব কয়, বেঈমানের বাচ্চারা শোন, আমি 100 বার 1000 বার শাহাদাত বরণ করতে চাই, আবার যদি আল্লাহ জীবিত করে আবার শাহাদাত বরণ করব, আবার যদি জীবিত করে আবার করব, কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান দিল না। বেঈমানের বাচ্চারা রাগান্বিত হইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের সঙ্গে বেঁধে দিল। সেখানে ওনার হাতে পেরাক মারতে লাগলো। পেরাক খাটের সাথে এইভাবে পেরাক মেরে দিছে, হাতের সঙ্গে পেরাক মারছে, পায়ের সঙ্গে পেরাক মারছে, লড়তে পারে না, পেরাক দিয়া ওনাকে আটকায়া দিল। আর কষ্ট দেওয়া শুরু করলো, তরবারির আগা দিয়া নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এইভাবে গাওয়াইতে লাগলো, এইভাবে গাওয়াইতে শুরু করলো। উনি চিৎকার দিয়া বলেন, বেঈমানের বাচ্চাগুলি বল, আমি কি অপরাধ করছিলাম? নবীর কাছ থেকে আমারে উস্তাদ লাগবে বইলা, এলেম শিখানোর কথা বইলা।
প্রতারণা কইরা আমাদের কাইনা 10 জনকে হত্যা করলি, কি অপরাধ ছিল বল? এরা বলে তোমরা বদরের যুদ্ধে আমাদের বাপ চাচারে মারছ, এই জন্য প্রতিশোধ নিতে আনছি। নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে দিতে তারপরে দুনিয়া থেকে বিদায় করছে, শাহাদাত বরণ করছে।